বন্ধুরা, এনএসসির ওয়েবসাইট থেকে আপনারা কিভাবে বিনামূল্যে দেখতে পাবেন যে কোন স্টক কত শতাংশ ডেলিভারি আসছে এবং এর অর্থই বা কী, এবং এই একটি সংখ্যার মাধ্যমে আপনি ট্র্যাপের হাত থেকে বাঁচতে পারবেন। তাই সুইং ট্রেডিংয়ের জন্য এনএসসির ওয়েবসাইটে ফ্রিতে পাওয়া এই ডেটাটি আমাদের অত্যন্ত কার্যকারী একটি সংখ্যা বা একটি অ্যানালাইসিস। বন্ধুরা, তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এনএসসির ওয়েবসাইটে একটি স্টকে কত শতাংশ ডেলিভারিতে গেছে এবং কত শতাংশ ট্রেড হয়েছে। এর সঙ্গে এই ডেলিভারি পার্সেন্টেজ আমরা একটা ফ্রি ওয়েবসাইট থেকে সংগ্রহ করে সেই স্টকটিকে এনএসসিতে কিভাবে প্লট করে এবং তারপর সেই চার্টটিকে টেকনিক্যাল অ্যানালাইসিসের দ্বারা সেই স্টকটিকে সিলেক্ট করব, যে স্টকটি হবে আগামী দিনে আমাদের 1 নাম্বার গেম চেঞ্জিং স্টক, যার সাহায্যে আমরা ভাবতেই পারি যে এই স্টক থেকে আমরা অবশ্যই কিছু না কিছু অবশ্যই প্রফিট নিয়েই বাইরে আসবো। তবে অবশ্যই স্টপ লস কিন্তু রাখতেই হবে। তো চলো ডেলিভারি পার্সেন্টেজের সাহায্যে কিভাবে আমরা একটি স্টকে এন্ট্রি নেব সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে দেখাই। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল এসকে ওয়ার্ল্ড। যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে তোমরা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অন্যদের দেখার জানার সুবিধার্থে অবশ্যই শেয়ার করবে। চলো শুরু করি। এর জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং ব্রাউজারটি ওপেন করার পর আমরা গুগলে সার্চ করব এনএসসি লিখে nscindia.com এই ওয়েবসাইটটিতে যাব এবং এখান থেকেই আমরা স্টক মার্কেটের এই হোম পেজে সবার প্রথমে পৌঁছে যাব। এখান থেকে আমরা এখানে যে দেখতে পাচ্ছ মার্কেট ডেটা, এই যে মার্কেট ডেটা অপশনটি তোমরা দেখতে পাচ্ছ, এই মার্কেট ডেটাটিকে এই যে মার্কেট ডেটার উপরে আমাদেরকে আসতে হবে এবং এখান থেকে আমাদের কাস্টারটি এখানে নিয়ে আসতে হবে। নিয়ে এলেই আমরা এখানে পাবো কটা জিনিস, একটি হচ্ছে ডেরিভেটিভ, আরেকটি হচ্ছে ইকুইটি। ডেরিভেটিভ সেই সংখ্যাগুলিকে বোঝায় যেখানে অপশানের বাই এবং সেলের ডেটা থাকে, আর ইকুইটি মানে ক্যাশ মার্কেটে কি রকম কি ট্রেড হয়েছে তার সমস্ত কিছু ডেটা এখানে আমরা পেয়ে যাই। তো এখান থেকে ইকুইটি অপশানে গিয়ে নিচ দিকে যখন চলে আসবে তোমরা, তখন দেখতে পাবে যে একদম এই যে নিচে এই মার্কেট ডেটার এখান থেকে নিচে যে হিস্টোরিক্যাল রিপোর্টটি রয়েছে, এই হিস্টোরিক্যাল রিপোর্টের উপরে এসে ক্লিক করতে হবে। হিস্টোরিক্যাল ডেটার উপরে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি ওয়েব পেজ আসবে। এই ওয়েব পেজটি আসার পর এখান থেকে এই যে হিস্টোরিক্যাল রিপোর্ট, তারপরে ক্যাপিটাল মার্কেট, ডেরিভেটিভ মার্কেট, এইগুলোতে না গিয়ে এই ক্যাপিটাল মার্কেটের 1 নাম্বার কলামের বাদ দিয়ে নিচে যে সিকিউরিটি ওয়াইজ প্রাইস ভলিউম, এইখানে এসে ক্লিকের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদেরকে ক্লিক করতে হবে এইখানে, অর্থাৎ এই জায়গাটির উপরে আমাদেরকে ক্লিক করতে হচ্ছে। তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি পেজ সামনে আসবে। এই হলো সিম্বল এরিয়া, আমাদেরকে এখানে সিম্বল দিতে হবে, অর্থাৎ আমরা কোন স্টকের ডেটা কালেক্ট করতে চাই। আর এখানে যে এই লাইনগুলো দেখছি, এখানে আমরা পাবো হলো 1 দিনের ডেটা, 1 উইকের ডেটা, 1 মাসের ডেটা, 3 মাসের, 6 মাসের, 1 বছরের। এছাড়াও কাস্টমে গেলে আমরা হয়তো আরও বেশি ডেটা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। তো কি করতে হবে এখানে, তার জন্য আমাদেরকে এখান থেকে এখানে গিয়ে টাইপ করতে হবে যে স্টকটির ডেটা আমরা সংগ্রহ করতে চাই। তো আমরা এখানে সবার প্রথমে করি, দেখি অ্যাক্সিস ব্যাংক লিমিটেড এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 1 মাসের ডেটা ডাউনলোড করব। তো 1 মাসের ডাটা দেওয়া মাত্র এই পেজের উপরে আমাদের 1 মাসের ডেটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ 1 মাসে 22 দিন। এই হলো অ্যাক্সিস ব্যাংক। এখানে পরপর সমস্ত ডেট, অর্থাৎ 23শে মে থেকে 23, 22, একদম 2025, এইভাবে এই মাসের যে কয়দিন ট্রেডিং হয়েছে সেই ট্রেডিং ডেটের ডেটাটা এখানে চলে এসেছে। এইবারে আমরা এখানে কি কি দেখব, এখানে আমরা দেখব হচ্ছে পার্সেন্টেজ ডেলিভারি, এই হলো পার্সেন্টেজ ডেলিভারি ট্রেডেড টু ট্রেডেড কোয়ান্টিটি, অর্থাৎ
এইখানে কি পার্সেন্টেজ ডেলিভারি নেওয়া হয়েছে সেই ডেটাটা এই ফর্মটার ভিতরে রয়েছে, এই কলামের ভিতরে। আর ডেলিভারি কোয়ান্টিটি অর্থাৎ কত পরিমাণ ডেটা ডেলিভারি নেওয়া হয়েছে, অর্থাৎ কি পরিমাণ স্টক ডেলিভারি হয়েছে সেই কোয়ান্টিটিগুলো হচ্ছে এগুলোই। এর সঙ্গে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই টোটাল ট্রেডেড কোয়ান্টিটি। এই টোটাল ট্রেডেড কোয়ান্টিটিটা কত সেটা জানতে হবে। আর তার জন্য এইটা হচ্ছে টোটাল ট্রেডেড কোয়ান্টিটি, অর্থাৎ এই টোটাল যা ট্রেড হয়েছে এই ডেটে, ধরো এখানে যে ডেটগুলো রয়েছে এই ডেটে ধরো 5ই মেতে এই 72,36,056টি ট্রেড হয়েছে। এই 56টি ট্রেডের মধ্যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে 54,09,537টি আমাদের কি হয়েছে না ডেলিভারি হয়ে গেছে, অর্থাৎ তারা তাদের পোর্টফোলিওতে ডেলিভারি নিয়ে গেছে আগামী দিনের জন্য, তারা হোল্ড করার জন্য এই পরিমাণ স্টককে নিয়েছে। এর সঙ্গে আমাদের আরো একটি ভালো এখানে ডেটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভিভ্যাপ। ভিভ্যাপের কি ফাংশন সেটাও আমি তোমাদের দেখাবো। এর সঙ্গে তোমরা আরো একটা জিনিস এখান থেকে জানতে পারবে, সেখানে হচ্ছে এই মাসের হাই এবং লো। কেমন? এই মাসের হাই এবং লো, এই মাসের এই হচ্ছে তোমার এই হচ্ছে হাই 1219 টাকা, যেটা গ্রিন কালারে, এটা হচ্ছে হাই। এবং এই মাসের লো কত? 1146 টাকা। তাহলে হাই লো এই দুটো জিনিস আমরা জানতে পারছি, সঙ্গে ভিভ্যাপের টোটাল ডেটা পাচ্ছি, এর সঙ্গে কত কোয়ান্টিটি ট্রেড হয়েছে এই কলম থেকে জানতে পারছি, কত ডেলিভারি নেওয়া হয়েছে এবং তার কত পার্সেন্ট ডেলিভারি নেওয়া হয়েছে। এখানে তোমাদের জানিয়ে রাখি যে পার্সেন্টেজ ওয়াইজ এই যে ডেটাটি, এই ডেটাটি আমাদেরকে প্রতিনিয়ত দেখতে হবে, কারণ এই এক মাসে 70%-এর বেশি যে সমস্ত স্টকে ডেলিভারি হয়েছে তারা এটাই চায় যে এই স্টকটি আগামী দিনে দাম অনেকটা বৃদ্ধি হবে, সেই জন্যই তারা তাদের পোর্টফোলিওতে ক্যারি ফরওয়ার্ড করেছে তাদের স্টকগুলিকে। কারণ ইন্টারডেতে প্রচুর ট্রেডিং হয়, ইন্টারডেতে যত ট্রেড হয় তত পরিমাণ ট্রেডের সংখ্যা যাই থাকুক তার সম্পূর্ণ সংখ্যা কিন্তু ডেলিভারিতে যায় না, অর্থাৎ তারা ক্যারি ফরওয়ার্ড করে না, তারা সেদিনই কেনে সেদিনই বিক্রি করে। কিন্তু যারা ক্যারি ফরওয়ার্ড করে তারা ভাবে যে তারা আগামী দিনে এই স্টক থেকে কিছু প্রফিট সংগ্রহ করতে পারবে, আর সেই ডেটাটা আমরা এখান থেকেই জানতে পারছি। আর এই যে 70% বা 80% বা 90% যখন আমরা এই ডেটাটিকে পাবো, ডেলিভারি কোয়ান্টিটি, ট্রেডেড কোয়ান্টিটি, এই কোয়ান্টিটির যে ডেটাটি পাবো সেটা যদি 70, 75, 82, 85, 90 এই পরিমাণ হয়, তাহলে তোমরা মনে করবে যে এই প্রাইস রেঞ্জের ওপরে যে লোকগুলি বা যে সংস্থাগুলি এই পরিমাণ স্টককে ডেলিভারিতে নিয়ে গেছে তারা কোনো ছোট প্লেয়ার নয়, তারা বড় প্লেয়ার, এবং তাদের অ্যানালাইসিস করার অনেক বড় টিম রয়েছে, আর সেই টিমের সঙ্গেই তারা এই স্টকটিকে ঘরে তুলেছে। তাহলে আমরা কি পেলাম? আমরা এখান থেকে এই ডেলিভারি কোয়ান্টিটি দেখেই আমরা জানতে পারছি যে এখানে কত পরিমাণ স্টক পার্সেন্টেজ ওয়াইজ কতটা ডেলিভারিতে গেছে। তাহলে এই রিপোর্টটি আমাদের কালেক্ট করা হয়ে গেল এখান থেকে। এইবারে আমাদের তুলতে হবে যে কোন কোন স্টকে সব থেকে বেশি ডেলিভারিতে গেছে এবং সেই দিন সেই স্টকটির দাম কত ছিল, সঙ্গে সেই স্টকটির এইখানে এসে এনএসসির ওয়েবসাইটে আসবো এবং তারপর সেই ডেটা থেকে চেক করব। তো আমরা কিভাবে করব সেই চেকিংটা আমরা এখান থেকে করব। সেই চেকিংটা করার আগে তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। ধরো এখানে অ্যাক্সিস ব্যাংকের জায়গায় যদি আমরা এইচডিএফসি ব্যাংক করি, এইচডিএফসি ব্যাংক লিমিটেডে যদি যাই, তাহলে এখান থেকে এক মাসের ডেটাকে যখন আমরা দেখছি তখন এখানে একটা জিনিস তোমরা দেখতে পাবে, এই যে এক মাসের ডেটা, এই ডেটার ভেতরে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দেখো এখানে এই হলো 70%, 70% হলো, তারপরে 75%, 72%, 72%, 74%, 69.65, এটাকেও আমরা ধরে নেব নিশ্চয়ই, কারণ 69 অনেকটাই বড়, 70-এর কাছাকাছি। এই দিকে 69 একটি ডেটে, তাহলে কতদিন হলো আমরা এখানে দেখতে পাচ্ছি কত দিন হচ্ছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6 and 7, এক মাসে যদি 7 বা 7-এর অধিক অর্থাৎ 10,
8, 10, 11 এইরকম দিন যদি ডেটাগুলি আমাদের এখানে থাকে, তাহলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি যে এই স্টকটিতে অনেক বেশি পরিমাণে ডেলিভারি হয়েছে। কারণ 70%-এর ওপরে ডেলিভারি নেওয়ার শব্দের অর্থ 22টি ট্রেডিং সেশনের মধ্যে 7টি, 8টি, 10টি দিনই যদি মানুষ ডেলিভারি নিয়ে থাকে বেশি পরিমাণে, তাহলে সেই স্টকটি ওপরের দিকেই যাচ্ছে। অর্থাৎ এখানে আমাদের ট্র্যাপ হওয়ার সম্ভাবনা একদম কম। এবারে আমরা দেখব যে কিভাবে আমরা স্টককে কালেক্ট করব। এর জন্য আমাদের একটি স্ক্যানার দরকার পড়বে, আর সেই স্ক্যানারটি আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা সেই স্ক্যানার থেকে চলে আসবে। আর যদি তোমাদের কাছে সেই স্ক্যানারটি না থাকে, তাহলে তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে নিতে পারো। কেমন? তাহলে সেটা হচ্ছে ট্রেন্ড লাইন বলে একটি ওয়েবসাইট রয়েছে। সেই ট্রেন্ড লাইনে এই একটি স্ক্যানার। এইখানে দেখতে পাচ্ছ যে এখানে হাই ডেলিভারি পার্সেন্টেজ কোলন ফর নিফটি 50। তাহলে নিফটি 50-র যে স্টকগুলি রয়েছে তার ভেতরে কোন কোন স্টকের ডেলিভারি রয়েছে। তাহলে এখানে দেখো ডেলিভারি ভলিউম পার্সেন্টেজ সিওডি কত কি না 1, তোমার হচ্ছে এখানে দেখো সিওডিতে কি কি যাচ্ছে 1, 2, 3, 4 এরকম করে পার্সেন্টেজ ওয়াইজ চলে গেছে। আর এখানে দিয়েছে কি না, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে 1 মাসের, এটা হচ্ছে মান্থলি, আর এটা হচ্ছে পার ডে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই মাসের সব থেকে বেশি পরিমাণে কি কি গেছে দেখো, নুভামা ফ্লোরিডস এইটার সবচেয়ে বেশি হয়েছে, কারণ এখানে 50% মান্থলিতে এসেছে। আর এখান থেকে এই যে পার্সেন্টেজের এখানে দেখতে পাচ্ছ যে জেকে সিমেন্টে এসেছে। এখানে আমরা পাচ্ছি কি কি, এলটিপিও পাচ্ছি। এলটিপি এখানে হচ্ছে মার্কেট ক্যাপ, তোমাদের দেখিয়ে দিই। এখানে আমরা কি কি কলাম আমরা এখানে পাবো। আমরা এখানে পাচ্ছি হচ্ছে প্রথমত এখানে আমরা পাচ্ছি ডেলিভারি পার ডের যে ডেলিভারি পার্সেন্টেজ সেটি, এটি হচ্ছে মান্থলি। এখানে হচ্ছে এলটিপি, এখানে আছে মার্কেট ক্যাপ, আর এইখানে হচ্ছে পার্সেন্টেজ, গ্রোথ পার্সেন্টেজ, যেটা গ্রোথ হয়েছে সেটা সেই গ্রোথ পার্সেন্টেজ। আমরা গ্রোথ পার্সেন্টেজটির দিকে তাকাবো এবং তারপরে এখান থেকে সেই স্টকটিকে এনএসসির ওয়েবসাইটে গিয়ে চেক করব। তাহলে এখান থেকে আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এখান থেকে পার ডের ভলিউমে আমরা প্রথমত মান্থলির থেকে আমাদের স্টক দেখা সবচাইতে বেটার। তো আমরা এখানে যেখানে নুভামা ওয়ালফেয়ার এখান থেকে যদি যাই, হ্যাঁ, এই নুভামা ফ্লোরিডার এটার একটা এখানে ক্লিক করলাম। তারপর আমি এখান থেকে জাস্ট লিমিটেড এটাকে ন্যাশনাল কপি করলাম এবং এনএফসির ওয়েবসাইটে এলাম এবং এসে এনএফসির এখানে এসে সিম্বলের এখানে গিয়ে এসে জাস্ট পেস্ট করব নুভামা লিমিটেডকে। এখানে এসে আমরা ডেলিভারি পার্সেন্টেজ, এই মাসের যে ডেলিভারি পার্সেন্টেজ সেটা চেক করব। এখানে কি দেখতে পাচ্ছি দেখো, ডেলিভারি পার্সেন্টেজের 70-এর ওপরে একদিনও কিন্তু ডেলিভারি হয়নি। তার মানে এই স্টকটিকে আমরা দেখব না। এবারে চলে আসি আমরা অন্য একটি স্টকে। অন্য একটি স্টক দেখার জন্য এবারে আমরা চলে এলাম এখান থেকে আরো পরে, ধরো কোনটা বেশি এসেছে, এই হেলথ কেয়ার, এটা কি আছে মেট্রোপলি হেলথ কেয়ার। হ্যাঁ, আমরা এইখান থেকে এই হেলথ কেয়ার লিমিটেডকে কপি করে নিয়ে আসি। এখান থেকে নামটিকে জাস্ট এনে এনএসসি সাইটে এসে আমাদেরকে কি করতে হবে, এইখান থেকে এইখানে পেস্ট করে দিই এবং নট ফাউন্ড, মানে এখানে এর ডেটা নেই, ডেটা নেই। তাহলে আমাদের আরো একটি স্টক দেখতে হবে, ভারতী এয়ারটেল ফেডারেল ব্যাংক কিরকম গেছে, -2%, 6%। আর কি আছে, জেকে সিমেন্ট আছে। জেকে সিমেন্ট তো 5,000 টাকা, অত দামের আমরা শেয়ার দেখবো না, তাই না। মোটর লিমিটেড, হুন্ডাই মোটর লিমিটেডের কি অবস্থা, 1882 টাকা এই মুহূর্তে দাম। এখান থেকে সাইটে এসে করছি হুন্ডাই মোটর লিমিটেড। হুন্ডাই মোটর লিমিটেডের ক্ষেত্রে তোমাদেরকে একটা ডেটা দেখাচ্ছি, দেখো কি দুর্দান্ত হ্যাকিং বলতে পারো এটা। দেখো ট্রেডেড কোয়ান্টিটি এইটা, ডেলিভারি কোয়ান্টিটি কত, যা ট্রেডেড কোয়ান্টিটি তার প্রায় সমান ডেলিভারি কোয়ান্টিটি।
86%, তারপর 80% সেকেন্ড মেতে, 5th মেতে কত 81%, 75%, 72%, 74%, 70%, 75%, তাহলে 1 2 3 4 5 6 7 8 দিন হয়ে গেল। 8 দিন অলরেডি হয়ে গেছে এই স্টকটি, এবং তারপরেও এই ডেটটি, তার মানে 9 দিন। তাহলে আমরা এখানে কয়দিন পেলাম? 70%-এর ওপরে ট্রেডিং হয়েছে 9 দিন। তবে এই স্টকটির এবারে আমরা কি করব না, এর একটা চার্টকে আমরা অ্যানালাইজ করব। তাহলে চার্ট এবারে আমাদেরকে খুলতে হবে। ধরো আমি যদি এখান থেকে আমারই একটা টার্মিনাল ওপেন করছি, তোমরা যে কোনো টার্মিনালে গিয়ে এই কাজটি করে নিতে পারো। এবারে চলে আসো চার্টে, এখান থেকে ডে চার্ট ওপেন করতে হবে। আমাদের সিম্বল এখানে কি দিয়েছি? হুন্ডাই মোটর ইন্ডিয়া। আমরা টাটা মোটরকে না দেখে দেখো আমরা এখানে হুন্ডাই মোটর দেখছি। হুন্ডাই মোটরের এই মুহূর্তে টেকনিক্যাল অ্যানালাইজ কি বলছে? এত সুন্দর দেখো, 65 রয়েছে আরএসআই, এবং এর সঙ্গে এই যে রেঞ্জটি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে, এই দেখো, এই যে একটা ছোট্ট রেঞ্জ, এর উপরে রয়েছে ব্রেকআউট। মার্কেট এই পর্যন্ত এসেছে, রাইট? এই ওপরে, অর্থাৎ এর ওপরে পাস করলেই একটা রিট্রেসমেন্ট নেবে, আর সঙ্গে সঙ্গে আমাদের বাই এন্ট্রি হয়ে যাবে। কিভাবে হবে? এই যে পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, 3 জায়গায় রেজিস্ট্রেশন, অর্থাৎ মার্কেট এর আগে এখান থেকে ফিরে এসেছে, তারপরে মার্কেট এখানে গেছে, এখান থেকে ফিরে এসেছে, আবার মার্কেট ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করে এই পর্যন্ত এসেছে। এখানে যদি ভলিউমের সঙ্গে ব্রেকআউট দেয় তবে, এবং তারপরে যদি একটা রিট্রেসমেন্ট নেয়, এবং এই পোর্শনে গিয়ে আমাদের বাই এন্ট্রি হবে। তাহলে বন্ধুরা, তোমরা কিভাবে স্টক কালেক্ট করবে, কিভাবে সেই স্টকে এন্ট্রি গ্রহণ করবে, সব কিছু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কখন এবং কিভাবে তোমরা স্টককে কালেক্ট করবে এবং তারপর সেখানে এন্ট্রি নেবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে, আর আজকের এই লার্নিং ভিডিও অবশ্যই তোমরা সারা জীবন মনে রাখবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। অবশ্যই ভালো থেকো এবং ভিডিওটিকে অবশ্যই অনেক অনেক বেশি শেয়ার করো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।